এসএসসি পরীক্ষার্থীদের ৩টি দুঃসংবাদ দিলেন নতুন শিক্ষামন্ত্রী। প্রথম দুঃসংবাদ, নতুন নিয়ম, পরীক্ষার সিটিং ব্যবস্থা। এবার এসএসসি ২০২৬ পরীক্ষায় একটি নতুন নিয়ম আসছে। প্রতিটি পরীক্ষার্থীদের মধ্যে থাকবে ৪ ফুট দূরত্ব। এটা এবারই প্রথম চালু হচ্ছে, অর্থাৎ নকল বা সাহায্য নেওয়ার সুযোগ কমে যাবে। কি হতে পারে এর প্রভাব? অনেক শিক্ষার্থী A+ মিস করবে, ১-২ নম্বরের কারণে ফেল করবে, সামগ্রিকভাবে পাসের হার কমে যেতে পারে। দ্বিতীয় দুঃসংবাদ, এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে বাচ্চারা পড়তে বসে বলেছেন এহসানুল হক মিলন। এইবার এসএসসি পরীক্ষায় নকল বিরোধী কঠোর অভিযান থাকবে। পরীক্ষা কেন্দ্রগুলোতে নজরদারি বৃদ্ধি, প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রযুক্তি নির্ভর তদারকি এবং ভ্রাম্যমাণ আদালতের সক্রিয় উপস্থিতি সহ বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী। তৃতীয় দুঃসংবাদ, এখন থেকে এইচএসসি পরীক্ষায় কাউকে গ্রেস মার্কস দেওয়া হবে না। তাহলে এইবারও ফেইলের রেকর্ড গড়বে। এসএসসি পরীক্ষায় প্রতি বছর ১ থেকে ৩ নম্বর পর্যন্ত গ্রেস দিয়ে অনেক শিক্ষার্থীকে পাস করানো হতো, কিন্তু এবছর থেকে সেই সুবিধা পুরোপুরি বন্ধ। এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী স্বয়ং। গ্রেস নাম্বার না থাকলে কী সমস্যা হবে? ধরো সৃজনশীল অংশে পাস নম্বর ২৩, গত বছর কেউ যদি ২১ বা ২২ পেত, অনেক শিক্ষকই গ্রেস দিয়ে পাস করিয়ে দিত। এমনকি কেউ ৩৯ পেলে সেটাকে ৪০ করে দিতেন, যাতে গ্রেড বাড়ে। ওইভাবে অনেকে A- থেকে A বা A থেকে A+ পেয়েছে। কিন্তু এখন থেকে আর এই সুবিধা নেই, মানে ১ নম্বর কম থাকলেও ফেল ধরা হবে। এটা অনেকের জিপিআর ওভাররুলড রেজাল্টের সরাসরি প্রভাব ফেলবে। প্রিয় বন্ধুরা, তোমাদের পরীক্ষার প্রিপারেশন কেমন? কমেন্ট বক্সে জানিয়ে দাও।